ওকে, আমরা তো হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইউটিউব এসইও। আমরা এর আগে আমরা হচ্ছে আমাদের ইউটিউব এসইও এর উপরে আমাদের পার্ট টু পার্ট ক্লাস হবে। আমাদের অলরেডি হচ্ছে পার্ট ওয়ান ক্লাস শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে পার্ট টু ক্লাস হবে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন ক্লাসটা, এবং খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ বর্তমানে ইউটিউব এসইও এর উপরে আপনার হচ্ছে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। আপনারা যদি ইউটিউব এসইও এর উপরে একটু এক্সপার্ট হতে পারেন, এবং হচ্ছে ইউটিউব এসইও এর উপরে যদি হচ্ছে একটু ভালো একটা স্কিল অর্জন করতে পারেন, তাহলে আমি মনে করি যে অনেক ভালো কিছু হবে, এবং হচ্ছে এটা থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। আপনারা দেখবেন যে হচ্ছে এমনও কিছু আছে যে হচ্ছে শুধু একটা মাত্র নিশ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইউটিউব এসইওর নিশ নিয়ে কাজ করে, এমনও দেখবেন আপনারা অনেক। ইউটিউব এসইও এর উপরে কাজ অনেক অনেক পাওয়া যায়, শুধু হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এর আগে আপনার ফার্স্ট ক্লাসে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে আমি ফার্স্ট ক্লাসে ইউটিউব এসইও এর উপরে প্রথম পার্টে যে যে পর্যন্ত আসছিলাম সেটা হলো আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছি, নিজস্ব একটা চ্যানেলও আমরা ক্রিয়েট করে দেখাইছি, এবং সেই চ্যানেলে কিভাবে হচ্ছে চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন সেটাও মানে সেটা বলা আছে। আর ইউটিউব এসইও করতে গেলে আপনাকে অবশ্যই বিআই বিডিআইকিউ এবং হচ্ছে আপনার টিউব বিডিআইকিউ এবং হচ্ছে একটা কি বলে এটাকে ইউটিউব বাড়ি হচ্ছে আপনাকে অবশ্যই লাগবে। না, সরি, টিউব বাড়ি লাগবে অবশ্যই। তো এই দুইটা লাগে এক্সটেনশন বলতে আপনার এটা এই দুইটা হচ্ছে আপনার ইউটিউব থেকেই হচ্ছে আপনার ইয়ে স্যাটিসফাই করা, মানে ইউটিউব থেকে এটা মানে একদম নির্দেশিত। এবং এই দুইটার মধ্যে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে বিডিআইকিউ, এটাকে আমি সাজেস্ট করছি, এবং হচ্ছে দুইটাই লাগবে, দুইটাই আপনারা ইউজ করবেন। কিন্তু সবচেয়ে ভালো যেটা মানে যেটা ভালো লাগে এবং যেটা একটু ইজি আছে সেটা হচ্ছে বিডিআইকিউ, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে। কিন্তু কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে দুটাই মাঝে মাঝে লাগবে। তো সবচেয়ে যে বেশি যেটা লাগে সেটা হচ্ছে বিডিআইকিউটা সবচেয়ে বেশি লাগবে। তো আমি এর আগে যেটা দেখাইছিলাম যে হচ্ছে আমি বিডিআইকিউটা হচ্ছে আপনাদেরকে এখানে ইনস্টল করে, এবং হচ্ছে এখানে সবকিছু আমি ইনস্টল পর্যন্ত রেখে দিছি, এবং এটা সেট আপ করেও রেখে দিছি এর আগের ক্লাসে। তো আজকে হচ্ছে দেখাবো যে এটার কাজগুলো একটু আপনাদেরকে দেখাবো। কাজ বলতে মানে এই কিউ থেকে কেউ কথা বলেন না। আচ্ছা, কাজ বলতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা মানে কিভাবে বুঝবেন যে হচ্ছে আহ, আপনার একটা বাইরের একটা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউব ভিডিওতে। আচ্ছা, কেউ কথা বলেন না, আপনাদের মাইক্রোফোন একটা মিউট রাখেন প্লিজ। তো হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে একটা বাইরের ইউটিউব ভিডিওটা কতটুকু এসইও করা আছে কিনা, এগুলো কিভাবে কিভাবে বুঝবেন, এগুলো পার্ট টু পার্ট আমি হচ্ছে আজকে দেখাবো। আর নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা সরাসরি কিভাবে একটা ইউটিউব ভিডিওকে এসইও করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। কিভাবে করবেন একদম হাতে কলমে দেখাবো। তো আজকে জাস্ট আপনাদেরকে চিনাচ্ছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটাতে কিভাবে কি করলে কতটুকু কি হবে। তো এই জন্য আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা, যেহেতু একটা ভিডিও এসে করার জন্য নিজস্ব ইউটিউব চ্যানেলের প্রয়োজন আছে, এবং ওই যে যে ব্রাউজারে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন ওই ব্রাউজারে হচ্ছে আপনাকে এই এক্সটেনশনগুলো রাখতে হবে। তো মনে করেন হচ্ছে আমার এই ব্রাউজারে হচ্ছে একটা এক্সটেনশন আছে বিডিআইকিউ, এবং হচ্ছে টিউব এটাও আছে, এবং কথা হচ্ছে যে আপনারা এই ব্রাউজারে হচ্ছে আপনি এক্সটেনশন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে এখানে রাখতে হবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ফার্স্ট টাইম আপনারা নিজস্ব চ্যানেল যেহেতু লাগে সেই ক্ষেত্রে আপনি নিজস্ব চ্যানেলে কিভাবে একটা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা দেখাচ্ছি। ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম যেতে পারেন হচ্ছে এখান থেকে ইউটিউব স্টুডিও। তো আচ্ছা, আমার কথাগুলো রিপোর্ট হচ্ছে, কেউ রেকর্ড করতেছে না তো বা? আচ্ছা, কেউ মনে হচ্ছে রেকর্ড করতেছেন, আপনারা একটু ইয়া করে রাখেন। আচ্ছা। আচ্ছা, কাইন্ডলি সবাই আপনাদের মাইক্রোফোনে মিউট রাখেন না একটু। আচ্ছা, এখান থেকে আপনারা যখন হচ্ছে আপনাদের চ্যানেলে আসবেন, আসার পরে এখানে দেখবেন চ্যানেলের শুরুতেই দেখতে পাবেন যেটা আপনারা এখানে, যেহেতু এই চ্যানেলে কখনো ভিডিও আপলোড করা হয়নি সেক্ষেত্রে এখানে নিচে দেখা যাচ্ছে আপলোড, আমরা এখান থেকে আপলোড করতে পারবো একটা ভিডিও। আমরা নিয়মিত যেটা করব এবং সব সময় যেটা করি সেটা হচ্ছে এখানে ক্রিয়েট একটা অপশন পাবেন, ক্রিয়েটে যদি ক্লিক করেন
কোথা থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে এখানে চ্যানেলের যে লগোটা আছে, লগোতে আসার পরে এখানে ইউটিউব স্টুডিও একটা অপশন পাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট পাবেন। ক্রিয়েটে আসার পরে এখানে ভিডিওস আপলোড ভিডিওস আসার পরে সিলেক্ট ফাইল বলতে আপনার ভিডিওটা যেখানে আছে আপনি সেখানে যাবেন। মনে করুন হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসব। মনে করুন হচ্ছে আমি এখান থেকে সাপোজ আমি মনে করেন এই ভিডিওটা নিয়ে আসতেছি। মনে করুন হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করব। আমি এই যে ভিডিওটা আপলোড করব, এখন এই ভিডিওটা আমি জাস্ট কি করব, এখান থেকে যে দেখতে পাচ্ছেন টাইটেলটা আছে, এখানে আপনার যে ভিডিওটা যে রিলেটেড আপনি ওই রিলেটেড একটা টাইটেল লিখবেন, সুন্দর করে টাইটেল লিখবেন এবং হচ্ছে ভিডিওর উপরে একটা ডেসক্রিপশন দিবেন। মনে করেন এটা ভিডিও, মনে করেন হচ্ছে সাপোজ ধরে নিচ্ছি ভিডিওটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি দিলাম ফেসবুক মার্কেটিং দেওয়ার পরে মনে করেন যে এখানে ডেসক্রিপশন যে আছে, ডেসক্রিপশনে আমি আসবো। ডেসক্রিপশনে আসার পরে এখান থেকে আমি মনে করেন হচ্ছে আমি টাইটেলটাতে ডেসক্রিপশনে মনে করেন টাইটেলটা লিখে দিলাম, এই জন্য যে মানে জাস্ট এই ডেসক্রিপশন তো ডেসক্রিপশন, তাই না? এখানে কি করবেন, ডেসক্রিপশনের মানেটা হচ্ছে যে আপনার ভিডিওটা সম্পর্কে বিস্তারিত বিস্তারিত কিছু লিখে দিবেন। আচ্ছা, এখান থেকে টাইটেলে আসার পরে আপনার টাইটেলটা একটু ভালোভাবে দিবেন এবং হচ্ছে আম, এবং এই ডেসক্রিপশন একটু ভালোভাবে দিবেন। কথা হচ্ছে যে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যখন হচ্ছে আমাদের ভিডিওগুলো এসইও করব তখন কি ভিডিও ছাড়ার সময় কি হচ্ছে এসইও করতে হবে? না, আপনারা আপনাদের মতো করে যতটুকু পারতেছেন ততটুকু, মানে যতটুকু আপনার আহ, মানে যতটুকু ভিডিওটা পাবলিশ করার সময় যা যা চাচ্ছে, যে মানে যতটুকু দিতে পারতেছেন, যতটুকু ভিডিও রিলেটেড যা কিছু দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেন, সমস্যা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আপনারা প্লিজ কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট রাখেন। নিরোধ ভাইয়া আপনার মাইক্রোফোনটা মিউট রাখেন। জয় ভাইয়া মাইক্রোফোনটা মিউট রাখেন। আচ্ছা, যেটা করবেন সেটা হলো যেটা করবেন টাইটেলটা হচ্ছে সুন্দরভাবে দিলেন, তারপর ডেসক্রিপশনটা একটু বিস্তারিত কিছু লিখে দিলেন। তারপর এখান থেকে দেখেন যে থাম্বনেইল দিতে হবে, মানে হচ্ছে ভিডিওর যে একটা ব্যানার থাকে সেটা দিবেন। এখান থেকে আপলোড করলে করতে পারবেন, না করলেও প্রবলেম নাই। তো আপনার চেষ্টা করবেন একটা ব্যানার দেওয়ার জন্য। এখানে আপলোডে ক্লিক করলে আপনারা হচ্ছে ব্যানারের জায়গায় নিয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে প্লে লিস্ট, আপনি চাইলে প্লে লিস্ট আকারে ভিডিওগুলো সাজাতে পারেন। তো তারপরে প্লে লিস্ট দিলেন, তারপরে এখান থেকে যেহেতু আমরা এটা দিব হচ্ছে, আমরা যেহেতু এটা কিডস এর জন্য না, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে নো ইটস নো মেড ফর কিডস, এটা দিলাম আমরা। দেওয়ার পরে মনে করেন নেক্সট নেক্সট করে যাবেন। সাপোজ এখান থেকে মনে করেন হচ্ছে নেক্সট করে দেবেন, তারপরে আবার নেক্সট যান। এরকম নেক্সট নেক্সট করার পরে আপনারা জাস্ট নেক্সট করার পরে পাবলিশ করে দিবেন, ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। যখন একটা ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পরে তারপরে করতে হবে ভিডিওটা এসইও করতে হবে। ভিডিওটা এসইও কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। আমি আমার একটা চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাই দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল, এখানে সাপোজ আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে যাচ্ছি। এখান থেকে আমি যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। আমি এখান থেকে আসলাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, এবং আমার ইউটিউব চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা কি করলাম, ফার্স্ট টাইম আমরা হচ্ছে আমাদের ইউটিউবের যে লগোটা আছে সেই লগোটাতে ক্লিক করার পরে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা ভিডিওকে এসইও করার জন্য আমরা প্রথমে ক্লিক করবো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, আপনার যত ভিডিও দেওয়া আছে সব ভিডিওগুলো হচ্ছে এখানে শো করবে। এই পর্যন্ত থাকলো। তো এখন কথা হচ্ছে যে আমি এর আগে তো আপনাদেরকে দেখাইছিলাম যে একটা ভিডিও, বা আমি একটু আগে আপনাদেরকে বলছি যে ভিডিও এসইও করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে বিডিআই কিউটাকে ইউজ করব। বিডিআই কিউ ওটার মাধ্যমে, ওই এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা ভিডিও এসইও করব। তো ফার্স্ট টাইম কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে ব্রাউজার ইউটিউব চ্যানেলটা আছে ওই ব্রাউজারে হচ্ছে বিডিআইকিউ এক্সটেনশনটা আপনাকে রাখতে হবে, বা আপনাকে হচ্ছে এক্সটেনশনটা রাখতে হবে এখান থেকে। আহ, আমি যদি মনে করেন যে আমি যে ভিডিওটা এসইও করব, আমি যে ভিডিওটা এসইও করব, এসইও করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিলের মতো একটা আইকন আছে। আমি যদি পেন্সিলের আইকনটাতে ক্লিক করি, আচ্ছা দাঁড়ান,
আচ্ছা, আমি অন্য একটা ভিডিও যাই। আচ্ছা, আমি যদি এই ভিডিওতে দেখি। আচ্ছা, একটু লোড নিচ্ছে এটা। বিডিআই কিউ যেটা আছে সেটা একটু এর সাথে অ্যাড হবে। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। বিডিআই কিউ আমরা একটু সময় দিলাম, বিডিআই কিউটা হচ্ছে এই ভিডিওর সাথে অ্যাটাচড হয়ে গেছে। এখন আমরা একটু দেখব যে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে তার আগে বলে নেই, যেহেতু আমার এই ভিডিওগুলা এসইও করা নেই বা এসইও করিনি আমি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ধরেন আপনারা যে বায়ারের কাজ করবেন, ধরেন হচ্ছে যে আপনারা আপনাদের যে বায়ারের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, সেই বায়ারের চ্যানেলটার তো সম্পূর্ণ অ্যাক্সেস আপনার কাছে থাকবে। তখন ঠিক এরকম ভাবেই বাইরের চ্যানেলটা থেকে আপনারা প্রতিটা ভিডিও হচ্ছে, উনি যদি বলে যে আমার চ্যানেলে 50টা বা 100টা ভিডিও আছে, তুমি প্রতিটা ভিডিও আমাকে এসিও করে দিবে একটা একটা করে। তো আপনারা এরকম ভাবে একটা করে ভিডিও সিলেক্ট করবেন। মানে ইউটিউব ভিডিও এসিও করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই এক একটা করে ভিডিও, একটা করে ভিডিও সিলেক্ট করে কিন্তু হচ্ছে এসিও করতে হবে, তাছাড়া এমনিতে বুঝতে পারবেন না। তো আমি কি করলাম, এই ভিডিওটাতে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করছি, করার পরে যেমন এই ভিডিও ডিটেলস আমি হচ্ছে এখানে পাবো। একটু নিচের দিকে আসলে দেখেন ভিডিও ডিটেলস এখানে পেয়ে যাচ্ছি আমি। আমি তো আপনাদেরকে একটু কি বলে নিলাম যে হচ্ছে আমার এই ভিডিওটা কোনো প্রকার এসইও করা নেই। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটু দেখেন, আমি আশা করি আপনারা এতটুকু স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা আশা করি এতটুকু স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে 100 থেকে 0 দেখাচ্ছে। মানে 100 থেকে 0 বলতে এটাই বোঝায়, মনে করেন যে সম্পূর্ণ স্কোর হচ্ছে 100। এই যে এই ভিডিওটা আছে, এই ভিডিওর টোটাল এসইও স্কোর থাকা লাগবে 100। মানে এই ইউটিউব ভিডিওটার টোটাল স্কোর থাকতে হবে 100। হ্যাঁ, তো আমার এখানে দেখাচ্ছে কত, এখানে দেখাচ্ছে 0। তার মানে কি আমার এই ভিডিওটাতে কোনো প্রকার এসইও করা নেই, সেজন্য হচ্ছে এই ভিডিওটাতে হচ্ছে 0 দেখাচ্ছে। আচ্ছা, আমরা অন্য আর একটা ভিডিও যাই তো দেখি। আচ্ছা, এটাতেও নাই। আচ্ছা, আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েই দেখাচ্ছি। একটু সময় নেবে, এটা হচ্ছে বিডিআই কিউ, এটার সম্পূর্ণ আপডেটটা ধরে নেবে, ধরে নিয়ে হচ্ছে আমাদের সামনে শো করবে। এখান থেকে আমি মনে করি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতটুকু মেন রেজাল্ট হচ্ছে এতটুকু। বিডিআই কিউ এই জন্য এত বেশি ভালো লাগে যে এখানে সবকিছু সুন্দরভাবে বুঝাই দিচ্ছে ওরা। তো একটা চ্যানেল এসইও আছে কিনা বা সম্পূর্ণ কেমনে কি সবকিছু আমি দেখাই দিচ্ছি। এখান থেকে দেখেন, এখানে আপনারা 0 থেকে 100 দেখতে পাচ্ছেন এখানটাতে। তার মানে কি, এসইও একটা ভিডিও যদি এসইও করতে হয় বা একটা ভিডিও আপনার হচ্ছে 100% এসইও থাকা লাগে, 100-র মধ্যে আমাদের এখানে শো করতেছে 0। তার মানে কি আমাদের এই ইউটিউব ভিডিওটা বিন্দু মাত্র হচ্ছে এসইও করা নেই। তো এখানে আপনাদের টোটাল মার্ক হচ্ছে কত, টোটাল মার্ক হচ্ছে 100। টোটাল মার্ক হচ্ছে 100। আপনারা কিছু কিছু ভিডিও দেখবেন, অনেক বায়ারের ভিডিও দেখবেন, তাদের ভিডিওতে মনে করেন হচ্ছে আপনার 56 থাকে, 46 থাকে, 30 থাকে, 50 থাকে, 60 থাকে, এরকম ভাবে স্কোর থাকে। 100-র মধ্যে এত স্কোর থাকে মানে একটা ভিডিও যদি ফুল 100 এসইও থাকে, মানে মার্ক যদি মনে করেন, মার্কে হিসাবে বোঝায়, মনে করেন যদি মার্ক থাকে 100, তার মানে বুঝতে হবে যে ভিডিওটা 100% এসইও করা আছে এবং ভিডিওটা র্যাঙ্ক করছে, অবশ্যই র্যাঙ্ক করবে। এই জন্য
যদি হচ্ছে একটা বায়ারের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ঢোকার পরে যদি দেখতে পারেন যে এখানে 50-এর নিচে আছে, এখানে ভালো মার্ক হচ্ছে কত, 75, 75-এর উপরে যে মার্ক বা 75 মার্ক যদি থাকে, তো আপনাকে বুঝতে হবে যে ভিডিও র্যাঙ্ক ভালো আছে, ভিডিওটা এসইও ফ্রেন্ডলি, ভিডিওটা এসইও করা আছে। যদি 75-এর উপরে থাকে, একটা ভিডিও যদি 75-এর উপরে থাকে, তাহলে বুঝতে হবে যে ভিডিওটার ভালো আছে, ভিডিওটার র্যাঙ্ক ভালো আছে, এবং এই ভিডিওটা যে বায়ারের বা যার ভিডিও, তার সাথে কথা বলে লাভ নাই, সে আপনাকে কাজ দিবে না আপাতত, কারণ 75-এর উপরে যদি থাকে। যে ভিডিওগুলোতে দেখবেন যে 75-এর কম আছে বা 50-এর নিচে আছে, এই সমস্ত ভিডিওগুলো, যে এই সমস্ত ভিডিওর যে মানে যে মানে এই সমস্ত চ্যানেলের যে ওনার আছে, যে মালিক, তার সাথে কথা বলবেন যে হচ্ছে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি যে এসইও করা নেই, এত পার্সেন্ট আছে, 100-এর মধ্যে এত পার্সেন্ট, টোটাল কিছু হচ্ছে স্ক্রিনশট দিয়ে ওনাকে দেখাবেন। আপনারা মেইনলি ফোকাস দিবেন হচ্ছে এখানে 100-এর মধ্যে কত আছে, এটা দেখে নিলেন। এটা হচ্ছে মেইন মার্ক, 100-এর মধ্যে কত আছে। যদি 50-এর নিচে থাকে, ওই সমস্ত বায়ারকে বলবেন যে তোমার ভিডিওটা এসইও করা নেই, এসইও এত পার্সেন্ট আছে। এখন সর্বোপরি যেটা কথা, সেটা হলো যে বিডিআইকিউ আমাদেরকে যেটা বোঝাইছে, সেটা হলো যে একটা ইউটিউব ভিডিও এসইও করার জন্য, এই একটা ইউটিউব ভিডিও পারফেক্ট ভাবে এসইও করার জন্য বিডিআইকিউ যেটা বলছে, সেটা হলো যে এই এটার ওরা পার্ট করছে দুইটা পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার অ্যাকশনেবল, আর একটা হচ্ছে পারফরমেন্স। দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাকশনেবল, আর একটা হচ্ছে আপনার পারফরমেন্স, দুইটা পার্ট করছে। এখন আহ, আচ্ছা, উপরে আর একটা পার্ট বাকি পড়ছে আমাদেরটা, চেক লিস্ট। এই চেক লিস্ট যেটা, চেক লিস্টটা হচ্ছে এটা বাহিরের দিক, এটা আপনার বিডিআই কির মধ্যে না, এটা হচ্ছে বাহির থেকে বা বাহিরের, এটা 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 হচ্ছে এটা মানে বিডিআই এর মধ্যে যেহেতু পড়তেছে না, বা এটা হচ্ছে এখানে 8 মার্ক আছে, তো এটা যেহেতু বাইরের বিষয়, তো এটা বিডিআই কিন্তু পড়ে না, এটা আমি হচ্ছে অন্য সময় আপনাদেরকে বলবো। তো আপনারা আপাতত এই যে এখানে যে 100 মার্ক, টোটাল 100 মার্কের মধ্যে হচ্ছে অ্যাকশনেবল হচ্ছে 50 মার্ক, এবং হচ্ছে পারফরমেন্সের হচ্ছে 50 মার্ক, টোটাল দিছে হচ্ছে 100 মার্ক। এই যে উপরে দেখতে পাচ্ছেন 100 মার্ক, এই উপরে যে 100 মার্ক দেখতে পাচ্ছেন, এই 100 মার্কে হচ্ছে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাকশনেবল হচ্ছে 50, এবং হচ্ছে পারফরমেন্স হচ্ছে 50। এখান থেকে আবার দেখেন অ্যাকশনেবলটা ভাগ করছে আবার কয় ভাগে, আবার ভাগ করছে হচ্ছে 5 ভাগে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনেবল যেটা, এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এখন এই 5 ভাগে কি কি, 5 ভাগে হচ্ছে এখানে দেখেন প্রথমে যেটা আহ, আপনার হচ্ছে এখানে কত, 5-এর মধ্যে জিরো দেখা যাচ্ছে, তার মানে কি, এখানে দেখা যাচ্ছে 5-এর মধ্যে জিরো দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট আমি একটু বুঝাই আপনাদেরকে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন 5, এখানে যেহেতু অ্যাকশনেবলটাকে যেহেতু 5 ভাগে ভাগ করছে, এই 5টা ভাগকে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাবো যে কোনটা কি কাজ। এখানে দেখেন 5-এর মধ্যে জিরো। এখন এই এখানে যে 5-এর মধ্যে জিরো আছে, মানে এটা আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে এটা সম্পূর্ণ ফিল আপ করবেন, এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে একটু নিচের দিকে আসেন, দাঁড়ান আমি আপনাদেরকে শুরু থেকে আসি। এই যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগের একটা অপশন দেখতে পাচ্ছেন না, এখানে ট্যাগ অপশন একটা আছে। এই যে একটা ট্যাগ অপশন আছে, যখন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করি, তখন হচ্ছে ভিডিওতে একটা ট্যাগ অপশন থাকে। মানে ট্যাগ বলতে কি, মানে আমরা যে ট্যাগ গুলা দিয়ে থাকি, বিভিন্ন প্রকারের যে ক্যাটাগরি বলেন, কিওয়ার্ড বলেন, যে কিওয়ার্ড গুলো দিয়ে থাকি, সেটাই হচ্ছে ট্যাগ। তো এখান থেকে আপনাকে যে আহ, এই যে ট্যাগের অপশনটাতে, এখানে আমি যেটা দেখাইলাম যে 5 মার্ক, 5 মার্ক পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ট্যাগের এখানে 20টা ট্যাগ দিতে হবে। আপনাকে 20টা ট্যাগ দিতে হবে, এবং হচ্ছে এখানে হচ্ছে আপনারা কিওয়ার্ড দিতে পারবেন হচ্ছে ওই, সরি, আপনার হচ্ছে 500টা ওয়ার্ড লেখা যাবে। যেমন হচ্ছে আপনার কি, যে আমাদের সংখ্যাগুলো আছে, তাই বলে এমন না, যেমন হচ্ছে ইউটিউব এসইও একটা ওয়ার্ড, এরকম ভাবে না, এক একটা করে, যেমন ABCD এরকম ভাবে 500টা ওয়ার্ড আপনারা লিখতে পারবেন এখানে। তো এই 500টা ওয়ার্ড বলতে, এখানে আপনারা মনে করেন যেহেতু ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও এসইও করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা একটা লিখবেন হচ্ছে, কি লিখবেন, মনে করেন ইউটিউব এসইও, এটা একটা কিওয়ার্ড দিলাম। তারপরে দিব হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, এটা একটা
কিওয়ার্ড দিলাম, এরকম ভাবে এই ট্যাগে যদি হচ্ছে আপনি 20টা কিওয়ার্ড দেন, আপনি যখনই হচ্ছে এই ট্যাগটার মধ্যে 20টা কিওয়ার্ড দিয়ে দিবেন, তখন কি হবে, এই যে এখানে, এখানে যে বললাম যে 5 মার্ক, এই 5 মার্কটা হচ্ছে এই যে দেখেন 5-এর মধ্যে 0, তখন কি হবে, অটোমেটিক্যালি দেখতে পাবেন এখানে এই এটা ইয়া হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং হচ্ছে এটা থেকে আপনি ফুল মার্ক পেয়ে গেছেন। তো আমরা যে এখান থেকে 0 পাইছি, এটা হচ্ছে আমাদের নিজেদের দোষে, বা হচ্ছে আমরা সময় দিইনি বা কাজ করে নিই। তো আমরা যদি হচ্ছে এই ট্যাগ অপশনে যদি হচ্ছে আমরা মিনিমাম 20টা ওয়ার্ড আপনাকে দিতে হবে, 20টা মানে কিওয়ার্ড দিতে হবে। যদি 20টা কিওয়ার্ড দেন এবং ভালোভাবে রিসার্চ করে যদি 20টা কিওয়ার্ড দেন, এটা অটোমেটিকলি 20টা কিওয়ার্ড কি রিলেটেড, আপনার যে রিলেটেড ভিডিও এই রিলেটেড কিওয়ার্ড আপনাকে দিতে হবে। যদি 20টা কিওয়ার্ড হয়, তাহলে অটোমেটিকলি এখানে আপনারা এই মার্কটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি শর্ট ভাবে জাস্ট এটা বুঝাইলাম। এই মার্কটা আমরা কিভাবে পাবো, এখানে যে 0 দেখাচ্ছে এই জিরোটাতে, এই 0 মার্কটাকে আমরা মার্ক হিসাবে কিভাবে তুলবো, এই ট্যাগ দিলে হচ্ছে এখানকার মার্কটা উঠে যাবে, সহজ কথায়। তারপর হচ্ছে ট্যাগ ভলিউম। হ্যাঁ, এই যে ট্যাগ ভলিউম, যেটা এখন কথা হচ্ছে যে ট্যাগ ভলিউমটা কি। এখন এই যে আমরা যদি ট্যাগে আসি, ট্যাগে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে টাইটেলটা দিছি না এখানে, যে হাউ টু ক্রিয়েট ব্লগার ওয়েবসাইট, কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন, এইখানে যে আপনি ট্যাগ গুলা দিচ্ছেন, মনে করেন এখানে কি দিছি আমি, হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইট মনে করেন হচ্ছে আমাদের এটা উচিত ছিল যে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট, মানে এই যে কথাটা লিখছি যে কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন, এক একটা কিওয়ার্ডকে আপনার টাইটেলে যে কিওয়ার্ডটা দিচ্ছেন, এই কিওয়ার্ড এবং ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন টাইটেলের সাথে মিল রেখে, এইরকম কিওয়ার্ড গুলো হচ্ছে আপনাকে টাইটেলে যেটা দিচ্ছেন ওইখান থেকে ভেঙে ভেঙে ওটাকে হচ্ছে আপনারা ট্যাগে দিবেন। যদি ট্যাগে দেন, তাহলে আপনারা হচ্ছে এই ওই ওই টাইটেলের সাথে মিল রেখে, টাইটেলের যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন সেটা মিল রেখে যদি ট্যাগে ওইটাই দেন, দেখা যাবে যে এখানকার মার্কটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, এই মার্কটাও পেয়ে যাবেন। তারপরে এখান থেকে মনে করেন, তারপর আসলে কি আমাদের হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। এই যে এখান থেকে আমরা যে টাইটেলটা দিচ্ছি, এই যে আমরা যে টাইটেলটা দিচ্ছি, এই টাইটেলটাকে এমনভাবে দিতে হবে, দাঁড়ান একটু মিস্টেক হয়ে গেছে, ট্যাগ ভলিউম। আচ্ছা, এই যে আমি যে 2 নাম্বার যেটা বললাম, এই 2 নাম্বারটা হচ্ছে এই 2 নাম্বারটা আমি আরেকবার বলি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এই যে এটা, এই 2 নাম্বারটা একটু মিস্টেক হয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে এরকম যে এই ট্যাগ ভলিউমটা হচ্ছে, ট্যাগ ভলিউমের মানেটা হচ্ছে আপনারা যখন একটা আহ, ইয়া দিবেন, যে মনে করেন আমি যেহেতু ইউটিউব নিয়ে দেখাচ্ছি, মনে করেন হচ্ছে আমরা আজকে ক্লাস করতেছি কি, আমরা আজকে দেখতেছি হচ্ছে ইউটিউব ভিডিও আমরা কিভাবে এসইও করব সেটা দেখতেছি। তো আমি যদি হচ্ছে সরাসরি, আমি যদি আমার টাইটেলে লিখি, আহ, মনে করেন আমি যদি লিখি যে ইউটিউব ভিডিও ভিডিও এসইও, বা হচ্ছে আমি যেহেতু একটা ভিডিও দেখাচ্ছি, এটা কোনটা ভিডিও, এটা হচ্ছে ব্লগ আর ওয়েবসাইট কিভাবে তৈরি করব। এখন আচ্ছা আমি ইউটিউব ভিডিওতে দেখাই, বা আচ্ছা ব্লগারটাই দেখাচ্ছি। মনে করেন হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এটা দেখেন আমি কি লিখছি, যে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট। এই যে আমি যে লিখছি যে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট, এই কিওয়ার্ডটা কিন্তু মেন একটা কিওয়ার্ড। আপনারা দেখতে পাবেন যে এইরকম লেখা, হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট, এই লেখাটা দেখবেন যে ম্যাক্সিমাম ইউটিউবাররা লিখবে, কিন্তু এই রিলেটেড ভিডিও দিতে গেলে এই কথাটা লিখবেই, মাস্ট লিখতেই হবে, লিখবেই তারা। এখন আপনারা যদি একই টাইটেল দেন, বা একই ট্যাগ দেন, ধরেন এই যে টাইটেলটা, এই টাইটেলটা আপনি ট্যাগে দিবেন তাই না, এই টাইটেলটা তো হচ্ছে ট্যাগে দিবেন। এখন আপনার মতো তো আরো অনেক ইউটিউবার আছে, তারা কি করবে, যেহেতু ভিডিওটা সেম, সেক্ষেত্রে ওনারা একই টাইটেল দিতে বাধ্য। তো ওনারা যদি একই টাইটেল দেয়, মনে করো ওনারা একই টাইটেল দিছে, তখন কি হবে, এনারা তো একই টাইটেল দিয়ে দিছে, তার মানে ওনাদের ভিডিওটা তো ওরা আমার আগে দিচ্ছে, অনেক অনেক আগে পাবলিশ করছে মনে করেন, তার মানে কি ওরা অটোমেটিকলি র্যাঙ্ক করতেছে। এখন আমি পরের সিরিয়ালে পড়ছি, আর আমি যদি এই টাইটেল এই এই কিওয়ার্ডটা যদি, এই ট্যাগ ভলিউমটা যদি আমি নিজেও ইউজ করি, ওনাদের মতো যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, তখন একই যেহেতু ট্যাগ, তার মানে কি আমারটাকে তখন আগে যাবে, জীবনও যাবে না, আমারটা পিছে পড়ে থাকবে। এই জন্য যেটা করতে হবে,
সেটা হলো আপনি যদি এরকম ভাবে মানুষটার মতো আপনিও দেন তাহলে এটা আপনার আগাবে না। এখানে যে জিরো পাঁচের মধ্যে যে শূন্য মানে জিরো যেটা দেখতে পাচ্ছেন এটা আগাবে না। যদি একটু ডিফারেন্ট দেন ওনাদের থেকে, মানে এই কথাটাকে যদি অন্যভাবে লেখেন, যেমন হচ্ছে আপনি লিখতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট, বা আপনি এই কথাটাকে যদি অন্যভাবে লেখেন যে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট ইন বাংলা। এখানে কি লেখা আছে? হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট। এই কথাটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, কিভাবে লিখবো? সেটা হলো যে হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট ইন বাংলা। আমি কি অ্যাড করে দিলাম? ইন বাংলা অ্যাড করে দিলাম, তাই না? মানে এই কথাটাকে আমি একটু বাড়ায় লিখলাম, একটু ভেঙে লিখলাম, তখন কি হবে? আমার এই কথাটা একটু অন্যরকম হইলো এবং একটু ভিন্ন হলো এর থেকে। তার মানে কি, আমি যে কথাটা বললাম এই কথাটা কম্পিটিশন কম আছে। যদি কম থাকে, বা আমি এখানে লিখতে পারি যে হাউ টু ক্রিয়েট, এখানে আমি ট্যাগে লিখতে পারি যে হাউ টু ক্রিয়েট এ, আমি এখানে লিখতে পারি যে ব্লগার ওয়েবসাইট টিউটোরিয়াল। আমি লিখতে পারি না ইউটিউবে যে ব্লগার ওয়েবসাইট টিউটোরিয়াল ইন বাংলা? এটা লিখতে পারি, তো তাও তো হবে। তো আমি যদি এই যে ব্লগার ওয়েবসাইট ইন বাংলা টিউটোরিয়াল, সেটা হবে কিন্তু। তো এরকম ভাবে কমন কোনো ট্যাগ দেওয়া যাবে না যে ট্যাগটা অনেক আগে মানুষ ইউজ করছে। এমন কিছু ট্যাগ দিতে হবে যেটা একটু ডিফারেন্ট এবং হচ্ছে এটা কম্পিটিশন কম, এরকম কিছু ট্যাগ দিতে হবে আপনাকে। এটা হচ্ছে ওটা, আপনি যদি ওইরকম ভাবে দেন তাহলে এইটার মার্ক আপনি পেয়ে যাবেন। তারপর এখানে দেন কিওয়ার্ড টাইটেল। কিওয়ার্ড টাইটেলের এখানে কি রে, আমাদের ইউটিউব ভিডিও এসইওর আমি ট্যাগে মাত্র একটা ট্যাগ ইউজ করছি। দেখেন এই যে এখানে প্রমাণ একটু দেখেন, একটু আগে জিরো দেখাইলো না? আমি এইটা কেটে দিল দেখি, এটা কেটে দিলাম, দেখেন। আচ্ছা, এটা রিফ্রেশ করলে চলে যাবে। তো এরকম ভাবে দেখেন, এটা আপনার জাদু দেখতে পাবেন, আমি জাদু দেখাবো ওই দিন নেক্সট ক্লাসে। মানে অন্যরকম একটা ইয়া পাবেন, আপনারা বুঝতে পারবেন। তো এরকম ভাবে যদি হচ্ছে টাইটেল গুলা, কিওয়ার্ড গুলা যদি হচ্ছে একটু অন্য যাতে ভিন্ন দেন, এটা দেখেন যে এটা মার্ক হচ্ছে ওইভাবে পাবেন। যদি সবার মতো কমন দেন তাহলে এটার মার্ক পাবেন না। তারপরে পরের অপশনটাতে কি আছে? এখানে পাঁচের মধ্যে এক দেখা যাচ্ছে, কিওয়ার্ডস ইন টাইটেল। এই যে পাঁচের মধ্যে এক দেখার কারণটা কি জানেন? একটু আগে তো হচ্ছে জিরো ছিল। এটা কারণটা হচ্ছে যে আমি দেখেন এই যে ট্যাগে যে কথাটা ইউজ করছি এটা কিন্তু হচ্ছে আমার টাইটেলও আছে। দেখেন আমার যে হাউ টু ক্রিয়েট ব্লগার ওয়েবসাইট, আমি এই কথাটা এখানে টাইটেলে আছে, এবং আমার এই কথাটা কিন্তু টাইটেলেও আছে, এবং আমি এটা ট্যাগেও ইউজ করছি। হ্যাঁ, এই কথাটা আমার টাইটেলেও আছে এবং ট্যাগেও আমি ইউজ করছি, তাই না? তো এরকম ভাবে আপনারা এখানে কিওয়ার্ডস ইন টাইটেল, এই যে কিওয়ার্ডগুলো লিখবেন, ওই কিওয়ার্ডগুলা টাইটেলের সাথে মিল রেখে, ধরেন টাইটেলে যে আপনি কিওয়ার্ডটা দিলেন, সেম কিওয়ার্ডটা আপনাকে ডেসক্রিপশনও দিতে হবে। ধরেন আমি এখান থেকে যে কিওয়ার্ডটা আমি টাইটেলে দিব ওটা আমি ডেসক্রিপশনও দিব, এবং এটা ভেঙ্গে ভেঙ্গে, টাইটেলটা ভেঙ্গে ভেঙ্গে আমি ট্যাগেও দিব। এটা হচ্ছে এটার জন্য হচ্ছে এই যে পরের 3 নম্বরে মার্ক পাবেন আপনি। তারপরে কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, আপনি এই পরের অপশনটা কিওয়ার্ডস ইন ডেসক্রিপশনের ক্ষেত্রে এই যে এটার মার্ক পাবেন হচ্ছে আপনি যে টাইটেলটা আপনি যে যে ওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা আপনি টাইটেলে দিচ্ছেন ওটা আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে। যদি হচ্ছে ওই কিওয়ার্ডটা যদি ডেসক্রিপশনও দেন, সেক্ষেত্রে টাইটেলও দিবেন, ডেসক্রিপশনও দিবেন। যদি এরকম ভাবে যেটা আপনি টাইটেল হিসেবে ব্যবহার করেন ওটাকে আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে আগে, দেওয়ার পরে ভিডিও রিলেটেড আর কিছু লিখলেন। এরকম ভাবে আপনারা এটা করবেন, দেখবেন যে এইগুলা মার্ক উঠে গেছে। হ্যাঁ, তারপরে কি ট্রিপল কিওয়ার্ডস? ট্রিপল কিওয়ার্ডস বলতে কি বোঝাচ্ছে? এটা যেটা বোঝায় সেটা হলো আপনারা টাইটেলে যেটা দিচ্ছেন, টাইটেলটাকে আপনারা সম্পূর্ণ ডেসক্রিপশন ইউজ করবেন, ডেসক্রিপশন ইউজ করার পরে আপনারা ওইটাই আবার ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, ওটা আবার ট্যাগ ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে এই যে এখানে যে 50 মার্ক নিয়ে আমি কথা বললাম, এই 50 মার্ক আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমাদের 50 মার্ক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে 100-র মধ্যে 50 মার্ক দেখাইছি, আর 50 মার্ক বাকি আছে, আমি সেটা দেখাচ্ছি।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে এখানকার মধ্যে আপনাদেরকে আমি 100-র মধ্যে 50 মার্ক দেখাইলাম, আরো 50 মার্ক বাকি আছে। আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এখান থেকে এসি স্কোরটা দেখলাম সম্পূর্ণ 100-র মধ্যে কিভাবে কেমনে কি এটা দেখাইলাম। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে অ্যাকশনেবলের যে 50 মার্ক আছে এটাও আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি। আমি আপনাদেরকে আজকে জাস্ট একটু টাস্ক দিলাম যে এটার মার্ক কেমনে কি এটা আমি বলে দিলাম। এখন আমরা একটু পারফরমেন্সে আমরা যদি আসি, পারফরমেন্সে আসলে আমরা যেটা দেখব, পারফরমেন্সে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এখানেও হচ্ছে যে র্যাঙ্কস, র্যাঙ্ক টেক, হ্যাঁ। এই যে এখান থেকে আপনারা দাঁড়ান আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা যে টাইটেল গুলা দিচ্ছেন, আপনারা যে এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা এই যে পরের যে 50 মার্ক